মালিক ওনাকে বলেছেন যে পৃথিবীর দুটো ভালো জিনিস কেটে আনো তো, ভালো জিনিস নিয়ে এসো। উনি করেছেন কি, একটা বকরির জিভ আর কলিজা কেটে নিয়ে গেছে। কি 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 জিভ আর কলিজা কেটে নিয়ে গেছেন, হয়ে গেল। বলে এই দুটো ভালো জিনিস তোমার মতে? লোকমান হাকিম বলছে হ্যাঁ মালিক, এই দুটো জিনিস আমার মতে খুব ভালো জিনিস, জিভ আর কলিজা। বেশ কিছুদিন পর মালিক আবার প্রশ্ন করছে, পৃথিবীতে দুটো খারাপ জিনিস নিয়ে এসো তো। শুনে নিন, এই বাচ্চা চুপ, শুনে যান। এসব এসব ওয়াজ নয়, এই যে টেনে টেনে একটা কেসা কাহিনী বলার জায়গা নয়, এটা খুব ভাইটাল আলোচনা। এটা প্রথমে উনি কি আনলেন? ভালো জিনিস বলতে মালিক ভালো জিনিস আনতে বলতে উনি কি আনলেন? জিভ আর কলিজা। কিছুদিন পরে ওই মালিকই বলছে পৃথিবীর দুটো খারাপ জিনিস নিয়ে এসো তো। উনি আবার সেই জিভ আর কলিজা নিয়ে গেলেন। মালিক তো অবাক। আচ্ছা, আমি তোমাকে বললাম ভালো জিনিস আনতে, তুমি জিভ আর কলিজা আনলে বকরির, আর খারাপ জিনিস আনতে সেই জিভ আর কলিজা আনলে কেন? তখন উনি ব্যাখ্যা করে বলছেন, এই জিভ যে এত কঠিন জিনিস, এই জিভ যে এত কঠিন জিনিস, কল্পনার বাইরে। জিভ দিয়ে মানুষ কি করে? জাহান্নাম কিনে আনে, জান্নাত ফেলে দেয়, আবার জান্নাত কিনে আনে, জাহান্নাম ফেলে দেয়। ঠিক না বেঠিক? এই জিভই মানুষকে হারাম খাবার খাওয়ায়, আবার এই জিভই মানুষকে হালাল খাবার খাওয়ায়। এই জিভই মানুষকে খারাপ কথা শেখায়, এই জিভই মানুষকে ভালো কথা শেখায়। এই জন্য আপনি বলেছেন দুটো ভালো জিনিস, কলিজা। বলছে মানব দেহের মধ্যে কালো ফর্সা লম্বা পেটে নারী পুরুষের কোনো পার্থক্য নেই। মানব দেহের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হলো কলিজা, অন্তর, অন্তর হৃদয়। যদি অন্তরটা যদি তার পরিষ্কার থাকে তাহলে সে সঠিক মানুষ। আর অন্তরে যদি জিলিপির পেঁচ থাকে, ও যত বাইরে ধর্ম করুক বেকার মানুষ। বলছে মূল বাড়ি উড়িয়ে দিল। আমি বলিনি, নবী বলছে। দেখুন এবার হাদিস শুনুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবী বলেছেন মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, ওই মাংসপিণ্ডটা কোনো ভালো থাকে সারা শরীরটা তো কোনো ভালো থাকে, ওই মাংসপিণ্ডটা কোনো খারাপ হয়ে যায় সারা শরীরটা তো কোনো বদনাম ভরে যায়। এই মাংসপিণ্ডটার নাম হলো অন্তর। আর একটা হাদিস আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না, কে লম্বা কে বেটে, কে কালো কে ফর্সা, কে নারী কে পুরুষ, কে কত রাকাত নামাজ পড়েছে, এটা আল্লাহ দেখে না। ওয়ালা ইলা আমালিকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলো দেখে না, কার জামা কত সুন্দর, কে গোল জামা পরেছ, চেরা জামা পরেছ, এই সামনে মারামারি করেছ। ঠিক না বেটি? কি বলবো, আফসোস, আমি অনুরোধ করে বলে যাচ্ছি। আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না, তা আল্লাহ কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ পাক তোমাদের অন্তর দেখে আর তোমাদের নিয়ত দেখে, তোমার উদ্দেশ্যটা কি দেখে। বাপেরা এই জন্য এই সানশাইন অ্যাসোসিয়েশন কি করে, এদের নিয়তটা হলো কি জানেন? মানুষকে ভালো পরিষেবা দেওয়া, মানুষকে উপকার করা, মানুষের ক্ষতি করা নয়। এই জন্য কোরআনের তাফসীরটা এইখানে এদেরকে অনুরোধ করে বলেছিলাম। 1994 সাল থেকে আজ 2024, 30 বছর জলসা জীবনের অভিজ্ঞতা। এই পশ্চিম বাংলার জমিনে 2 জায়গায় তাফসীরুল কোরআনের মাহফিল ছাড়া অন্য কোনো কিছুই হয় না। সেটা হলো, একটা হলো এই
এটা কোলাঘাট থানা। কোলাঘাট থানার পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত মাড়বেড়িয়া গ্রামে তাফসিরুল কোরআনের মাহফিল হয়। আর একটা হলো উত্তর 24 পরগনা, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার মিনাখা থানার অন্তর্গত চৈতল ঘাটে তাফসিরুল কোরআনের মাহফিল হয়। অন্যান্য আলোচনারা করে না, ওটা বৈশাখ মাসে ফাল্গুন মাসের 2 তারিখে হয়। ফাল্গুন মাসের 2 তারিখ তাফসিরুল কোরআনের মাহফিল। কেন তাফসিরুল কোরআনের মাহফিল হয়? চলেন বাপেরা, তো এই জন্য অনুরোধ করে বলেছে অন্তরটাকে পরিষ্কার করুন, বাপেদের অন্তরটাকে পরিষ্কার করুন। ব্যাস, আপনি বাইরে নামাজ পড়বেন আর অন্তরে জিলিপির প্যাঁচ রাখবেন, মনে রাখবেন 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। আপনি আগে ন্যায় বিচার করতে শিখুন, আগে মানুষ হন, নিজেকে চিনতে শিখুন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নিজেকে চিনতে পারেনি সে আবার আল্লাহকে চিনবে কি করে? ঠিক না বেঠিক? এজন্য আপনাদের আমি করজোড়ে বলেছি নিজেকে চিনতে শিখুন। চলুন, তাই হযরতে লোকমান হাকিম কি বলছে শুনুন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ লোকমান হাকিমকে দিয়েছিলাম নিয়ামত, জ্ঞান দান করেছিলাম, হিকমত দান করেছি, জ্ঞান দান করেছিলাম। আনিশকুরু লিল্লাহ, যাতে করে লোকমান হাকিম আল্লাহর শুকরিয়া আদায় করে। ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি আল্লাহর শুকর আদায় করবে সে তার নফসের জন্য আল্লাহর কাছে শুকর আদায় করলো। জোরে বলুন। এই জন্য আল্লাহ এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে করা যায়। মানে আমিনা সলিহান ফালি নাফসিহি ওয়ামান আসা ফালাইহা। আল্লাহ বলছেন যে ব্যক্তি ভালো কাজ করবে সে তার নফসের জন্যই করলো, যে ব্যক্তি খারাপ কাজ করবে সে তার নফসের উপরেই বর্তাবে। ঠিক না বেঠিক? আপনি ভালো কাজ করলে আপনার লাভ, আপনি খারাপ কাজ করলে আপনার ক্ষতি। আমার দায়িত্ব তাহলে কি? এই জলসা দেওয়ার, তাফসিরুল কোরআনের মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি? মানুষকে খারাপ কাজ থেকে টেনে এনে ভালোর পথে আনা। ঠিক না বেঠিক? এজন্য কোরআন কোনোদিন মানুষকে খারাপ পথ দেখায় না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? বড় আফসোস লাগে এই কোরআন পড়ে পৃথিবীর অমুসলমানরা মুসলমান হচ্ছে। আর এই কোরআন পড়ে কিছু পৃথিবীর পশ্চিমবাংলা নয়, পৃথিবীর পশ্চিমবাংলার কিছু বক্তা সকলে নয়, কিছু বক্তা এই কোরআন পড়ে এ বক্তা ও বক্তার কাপের ফতোয়া দিয়ে ইসলাম থেকে বের করে দিচ্ছে। ঠিক না বেঠিক?